এই টোট মারানির ফোলারা এত খারাপ এরা টাকার জন্য এদের মায়ের কাপড় খুলে বিক্রি করতে পারে এরা। কথা কি বুঝতে পারছেন? আমি কেন কথাগুলো বলতেছি, আমি এই ভিডিওটি গতকালকে দেওয়ার কথা ছিল, ফেসবুকের সমস্যার কারণে গতকালকে আমি এই ভিডিওটি দিতে পারিনি, তাই আজকে এই ভিডিওটি আমি দিচ্ছি। এই যে দেখেন, এটা সময় সংবাদের নিউজ। এখানে কি বলতেছে জানেন? আগামী 21 এবং কি 22শে জুন মালয়েশিয়াতে তারেক রহমান আসার কথা ছিল। আর এই কথাগুলো শুনে মালয়েশিয়াতে যারা অবৈধ প্রবাসী আছে তারা কিন্তু উল্লাস করতেছে। তাদের চিন্তা ভাবনা হচ্ছে যে তারেক রহমান এখানে আসার পর মালয়েশিয়ান গভর্নমেন্টকে অনুরোধ জানাবে যেন এখানে যারা অবৈধ আছে তাদেরকে বৈধকরণের সুযোগ দেওয়া হয়। এখানে অবৈধ লোকেরা যে কত কষ্টে আছে, যারা এখানে আছেন একমাত্র তারাই জানেন। আর এই দিক দিয়ে বাংলাদেশে থাকা রিক্রুটিং এজেন্সিগুলো কি করছে জানেন? তারা মানে প্রধানমন্ত্রীর কার্যালয়, আমাদের বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী আছে তারেক রহমান, তার কার্যালয়ে একটা সিটি দিয়েছেন। সেই সিটিতে উল্লেখ করছে যে যারা মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী আছে তাদেরকে যেন মানে বৈধতা না দেওয়া হয়, যেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াতে আসার পর ওই রিকোয়েস্টটা না করে মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে। মানে কত বড় টোট মারানির ফলে একবার চিন্তা করছেন তারা। তারা মানে নিজের পকেটে টাকা ঢুকানোর জন্য, বাংলাদেশ থেকে লোক ফাটানোর জন্য এখানে যারা অবৈধ আছেন তাদেরকে বৈধতার সুযোগ না দেওয়ার জন্য তারা এই কথাগুলো বলতেছে। যদি এখানে তাদেরকে সুযোগ দেওয়া হয়, মানে এখানে যারা অবৈধ প্রবাসী আছে তাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে তো দেখা গেছে কি বাংলাদেশ থেকে তারা লোক কম ফাটাইতে পারবে। তারা লোক ফাটাইতে পারবে না, তাদের পকেটে টাকা আসবে না। এই চিন্তা ভাবনা করে তারা কি করছে, তারা বলতেছে যে এখানে যারা মানে অবৈধ প্রবাসী আছে মালয়েশিয়াতে তাদেরকে যেন সুযোগ না দেওয়া হয়। তারা প্রধানমন্ত্রী বরাবর কিন্তু চিঠি দিছে। এটা আমার কথা নয়, এটা বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকাতে আসতেছে, সময় সংবাদে পর্যন্ত আসতেছে। আপনারা গিয়ে বিস্তারিত সময় সংবাদে দেখে আসতে পারেন। মানে কত বড় খারাপ আপনি চিন্তা করছেন? এখানে লক্ষ লক্ষ মানুষ তারা অবৈধ, তারা দেখা গেছে কি মানবতা জীবনযাপন করতেছে, তারা রাস্তার ফুটপাতে শুয়ে আছে, তারা ঠিকমতো কাজ কাম পাইতেছে না, তাদেরকে ধরে পুলিশ জেলখানায় নিচ্ছে। সেখানে কিন্তু মানে কত কষ্ট করে জীবনযাপন করতেছে। কিছু কিছু মানুষ দেখা গেছে কি বাংলাদেশে চলে যাচ্ছে, তারা যে ঋণ করে আসছে সেই ঋণ পর্যন্ত তারা পরিশোধ করতে পারে নাই। আর এইসব লোকগুলোকে কে ফাটাইছে? এই এজেন্সিগুলোই কিন্তু এইসব লোকগুলোকে মালয়েশিয়াতে ফাটাইছে। ফাটানোর পরে এই লোকগুলোই কিন্তু এখানে অবৈধ হয়েছে, কারণ ওইসব এজেন্সিগুলো ভালো কোম্পানিতে তাদেরকে ফাটাইতে পারে নাই। আর ওই এজেন্সিগুলোই এখন তাদের বিপক্ষে কথা বলতেছে মালয়েশিয়াতে যারা অবৈধ আছে তাদেরকে যেন বৈধকরণের সুযোগ না দেওয়া হয়। কারণ তাদেরকে সুযোগ যদি দেওয়া হয় তারা তো আর বাংলাদেশ থেকে লোক ফাটাইতে পারবে না, তাই না? তারা তো আর দালালি করতে পারবে না, তাই না? এই কারণে তারা কি করছে, তারা মানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা সিটি দিছে। প্রধানমন্ত্রী যখন এখানে আসবে, মানে মালয়েশিয়াতে আসবে, প্রধানমন্ত্রী যেন মালয়েশিয়ান গভর্নমেন্টকে অনুরোধ না করে যে এই যে লোকগুলো এখানে আছে তাদেরকে বৈধতা দেওয়ার জন্য। মানে কত বড় হারামজাদা! তাই আমি আপনাকে বলবো যে আপনি আমার ভিডিও শেয়ার করার কোনো দরকার নাই, আপনি আপনার জায়গা থেকে ভিডিও বানিয়ে শেয়ার করেন। আমরা যারা এখানে অবৈধ প্রবাসী আছি, আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা কি বৈধতার সুযোগ পাইতে পারি না? আমাদের প্রধানমন্ত্রী কি এখানে এসে সে কিন্তু রিকোয়েস্ট করতে পারে না? অবশ্যই রিকোয়েস্ট করতে পারে। তো ওই যে দালাল চক্র আছে, ওই যে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলো আছে, তারা কেন এই কথাগুলো বললো? তাদের এই কথাগুলো বলার অধিকার কি? তারাই তো আমাদেরকে মালয়েশিয়াতে ফাটাইছে, তারাও তো আমাদেরকে কাজ দিতে পারে নাই, ভালো কোম্পানি দেখে তারাই তো আমাদেরকে ফাটায় নাই। এই কারণে তো আমরা এখানে এসে অবৈধ হয়েছি, তাই না? আর এই বিষয় নিয়ে কিন্তু আপনাকে প্রতিবাদ করতে হবে। আপনি যদি একজন মালয়েশিয়ান প্রবাসী হয়ে থাকেন, আপনি যদি একজন অবৈধ ব্যক্তি হয়ে থাকেন, আপনার প্রতিবাদ আপনাকে করতে হবে। আপনার প্রতিবাদ অন্য কেউ করে দেবে না, ঠিক আছে? কেন এই রিক্রুটিং এজেন্সিগুলো এই কথাগুলো বললো? তারা কেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠাইলো? আল্লাহ হাফেজ।